বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো জলপুই দিয়ে জারক বানানো, আর এটা কি করে বানালাম আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা এটা লবণ আর কোনো কিছুই দেওয়া নেই, সামান্য একটু ভিনেগার আর লবণ দিয়ে বানানো হয়েছে এই জলপুই জারক, যেটাকে লেবুর জারক বলে, লেবু দিয়ে বানানো হয়। এটা হলো জলপুই দিয়ে বানানো হয়েছে। আর এটা কী দিয়ে বানালাম আপনারা এটা ফুল ভিডিওটা দেখবেন না টেনে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো জলপুই দিয়ে আমি জলপুইর জারক বানাবো। লেবুর যেমন জারক বলে সেটাই জলপুই দিয়ে আমি বানাবো। আর আমি এই জলপুইটারে একটু ধুয়ে একটু পরিষ্কার করে হালকা একটু রোদ দিয়ে নিছি। এটাতে আমি তেল মশলা কিছুই দিব না, শুধু দিব লবণ। আর লবণ দিয়ে জারকটা বানাবো। আপনারা যারা লেবুর জারক খাইছেন অবশ্যই জানেন, এটা চায়নারা অনেক সময় বানায়, আপনারা দেখবেন। ইউটিউবে ফেসবুকে কাজ করে অনেক কিছুই শেখার আছে, আর এগুলো অনেক আগের দিনের আচার, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এটাতে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, বেশি করে লবণ মাখিয়ে দেবো। আর এটা শুধু লবণের মধ্যে আমি রেখে দেবো, আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। লেবু দিয়ে যেরকম লবণ দিয়ে আচার বানানো যায়, এরকম জলপুইটাকেও আপনি 6 মাস 1 বছর রেখে খেতে পারবেন। এই যে এরকম করে লবণটা একটু বেশি বেশি করে দিয়ে নেবেন। আমি জলপুইটা আমার ধোয়ার সময় আমি দেখাইনি, কাটার সময় অত বড় ভিডিও করলে আবার অনেকে দেখতে চান না, তার জন্য আমি শর্টকাটে যেটুকু পারি সেটুকুই দেখাই দিলাম। আপনারা এরকম করে জলপুই আইনা একটু হালকা কেঁচা দিয়ে রোদে দিয়ে দিবেন। দিয়ে যখন একটু গায়ের থেকে পানিটা ঝরে যাবে, তখন লবণ বেশি করে দিয়ে চাপিয়ে চাপিয়ে লবণটা ভরে নেবেন। আরও কিছুটা লবণ দিলাম, একদম গায়ে লবণ থাকবে, টক আর লবণ নুনতা নুনতা হবে এই আচারটা। দেখেন কত সুন্দর হয়েছে, লবণ ঢুকছে কীভাবে। আর আমি এরকম করে সবগুলা বয়মে এক এক করে ভরে নিব। আমি এক এক করে এখন এই দেখেন লবণে পরিপূর্ণ, আমি আরও লবণ দিব। আর এটা আমি এক এক করে বয়মে ভরে নেব। দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। আর এটা আপনারা বছর 6 মাস আপনারা রেখে খেতে পারবেন। আর এটার মধ্যে আমার আরেকটা কথা বলতে ভুলে গেছি, এখানে আপনি একটু সিল্কা দিতে পারেন। সিল্কা দিলে আর নাইতে একটু ভিনেগার দিতে পারেন। দিয়ে এই আচারটা মানে হালকা যে সময় রোদে দিবেন তখন এই ভিনেগারটা দিয়ে নেবেন, তাহলে আর আচারটা ফাঁকুন্দা পড়বে না। হ্যাঁ দেখেন, আমি এখন আরও কিছুটা লবণ এটার মধ্যে দিয়ে এমন করে ঝাঁকিয়ে লবণটা দিয়ে নিব বেশি করে। দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। এরকম করে অনেকে জলপুই পছন্দ করেন, অনেক দিন রেখে খেতে চান। আর এরকম করে রেখে আপনি নর্মাল ফ্রিজও রাখতে পারেন, আর নয়তো বক্সে করে ডিপেও রাখতে পারেন। ডিপে যদি রাখেন তাহলে অবশ্যই বক্সে রাখবেন, বয়ম ফেটে যেতে পারে। একটা বাটি বক্স বানিয়ে নেবেন, সেটার মধ্যে আপনি এই জলপুইয়ের জারকটা রেখে দিতে পারেন। দেখেন কত সুন্দর হয়েছে। আর এটা তো পাওয়া যেতেছে জলপুই, এখন আর খাওয়ার লাগে না, যে সময় না থাকবে তখন খাওয়ার জন্য এই সংগ্রহটা করা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ওইরকম করে জলপুই এনে একটু সংগ্রহ করে রেখে দেবেন। আমি অনেক কিছুতেই আপনাদের দেখাই, আমি যা যা সংগ্রহ করে রেখে দিই সেটা আপনাদের সাথে শেয়ার করি, আপনারা ওইরকম করে রেখে দেবেন। হ্যাঁ, হয়ে গেল আমার জলপুইর জারক। আর এটাকে শুনতে যেরকম শোনা যায়, মুখে দিলে মুখের থেকে অবশ্যই যাদের জ্বর আছে, মুখের রুচি নেই, খাওয়া রুচি, তাদের জন্যই এরকম একটা ব্যবস্থা। এরকম করে আগের দিনে মানুষ আচার দিয়ে রাখতো আর বছর ভরে খেত। আচ্ছা যাক, কথাটা না বাড়িয়ে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।